ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে আর এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই দুই দেশের মধ্যে প্রায় 1000 বছর ধরে যুদ্ধ চলছে বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে ট্রাম্পকে। আর ট্রাম্পের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, 1947 সালে অগাস্ট মাসে দেশ ভাগ হয়েছে, সেই সময় থেকেই পৃথকভাবে গড়ে উঠেছে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র। তাহলে কিভাবে এই দুটি দেশ প্রায় 1000 বছর ধরে লড়ছে? এমন মন্তব্য কেন করলেন ট্রাম্প? কাতারে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, আমি বলতে চাই না যে আমি করেছি, তবে আমি অবশ্যই গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধানে সাহায্য করেছি, যা ক্রমশ শত্রুতাপূর্ণ হয়ে উঠছিল। ট্রাম্প আরও বলেন, আমরা তাদের সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলেছি, আমি বলেছিলাম যুদ্ধের পরিবর্তে বাণিজ্য করা যাক। ভারত ও পাকিস্তান উভয়ই এতে খুব খুশি ছিল। তারা প্রায় 1000 বছর ধরে লড়াই করে আসছে। আমি বলেছিলাম যে আমি এটির নিষ্পত্তি করতে পারি, আমি যে কোনো কিছুরই নিষ্পত্তি করতে পারি, ট্রাম্প বলেছেন বলে কথা। আপনাদের শোনাই ডোনাল্ড ট্রাম্পের সেই মহান উক্তি, শুনুন। I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. And we talked to them about trade. Let's do trade instead of do war. And Pakistan was very happy with that, and India was very happy with that, and I think they're on the way. You know, they have been fighting for about 1,000 years, in all fairness. So I said, you know, I could settle that up. I can settle anything. Let me settle it up. Let's get them all together. How long have you been fighting? About 1,000 years. Oh, that's a lot. I'm not sure about that. I'm not sure about settling. That's a tough one. They've been fighting for a long time. But we got that settled. Everybody was very happy, I'll tell you. That looked like it was really going to be escalating out of control. But শুনলেন তো ট্রাম্প মহাশয়ের কথা। প্রসঙ্গত কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই প্রস্তাব যে ভারত কোনোভাবেই মানবে না তা জয়শঙ্কর এই বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বিদেশমন্ত্রী আরও বলেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কথা চলছে, দর কষাকষি চলছে, এগুলি খুবই জটিল দর কষাকষি, কিন্তু এখনও কিছুই সিদ্ধান্ত হয়নি। তবে যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে সুবিধাজনক হতে হয়, যে কোনো বাণিজ্য চুক্তি উভয় দেশের জন্য কার্যকরী হতে হয়। আপনাদের শোনাবো বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বক্তব্য। On the trade remarks, let me say this, that look, between India and US, trade talks have been going on, negotiations have been going on. In fact, we have, I think a team is just going at this point. These are very complicated negotiations. They are very intricate. Nothing is decided till you know everything is. But any trade deal has to be mutually beneficial. Any trade deal has to work for both the countries. And I think that would be our expectation from the trade deal. And until that is done, I think any judgment on it would be premature. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কোন প্রসঙ্গে কথা বলেছেন? ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি কথা বলেছেন। ট্রাম্প কাতারে কার্যত বলেই দিয়েছেন যে ভারত নাকি যে বাণিজ্য নিয়ে যে এই ট্যারিফ নিয়ে যে বিষয়, সেই ট্যারিফের ক্ষেত্রে ভারত তাদের ট্যারিফ আমেরিকান পণ্যের ওপরে বা আমেরিকার থেকে নেওয়ার যে ট্যারিফ সেগুলো প্রায় শূন্যতে নামিয়ে এনেছে, এই রকম একটা মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার পাল্টা হিসেবে জয়শঙ্কর এই বক্তব্য রেখেছেন। জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ও আমাদের ডিলিংস দ্বিপাক্ষিক থাকবে, কঠোরভাবে দ্বিপাক্ষিক থাকবে। এটা বহু বছর ধরে জাতীয় ঐক্যমত, সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। আমার মনে হয় প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে জানিয়েছেন পাকিস্তানের সঙ্গে একমাত্র কথা হবে জিহাদিদের বিষয়ে, তাদের জিহাদিদের পরিকাঠামো বন্ধ করতে হবে। শুনে নেওয়া যাক পাকিস্তান প্রসঙ্গে ঠিক কি বলেছেন ডক্টর এস জয়শঙ্কর। So let me take this opportunity to spell out our position. One, where Pakistan is concerned, our relations, our dealings with them will be bilateral and strictly bilateral.
That is a national consensus for many years, and there is absolutely no change in that consensus that dealings with Pakistan will be bilateral. Talks with Pakistan. I think the Prime Minister made it very clear that the only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. We are prepared to discuss with them what is to be done on terrorism. Those are the talks which are feasible. এটা তো ভারতের বক্তব্য, ভারতের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই ধরনের আলটপকা মন্তব্য করে ফেলছেন। ডোনাল্ড ট্রাম্প এই যে সিজ ফায়ার নিয়ে, যখন সিজ ফায়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণাও হয়নি দুই তরফে, সেই সময় তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বসলেন। তারপর কাতারে গিয়ে তিনি বলে বসলেন যে আমি যুদ্ধটা থামাতে বা এই টেনশন থামাতে আমি সাহায্য করেছি বা বন্ধ করতে সাহায্য করেছি। তিনি আবার এটা বলছেন যে 1000 বছর ধরে নাকি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা সারাক্ষণ ওই আমি 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 সর্বস্ব, আমি সব করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। ডোনাল্ড ট্রাম্প নিজেকে কি ভাবছেন সেইটা নিয়ে বিশ্ব রাজনীতিতে এই চর্চার একটা জায়গা তৈরি হয়েছে। তো কাতারে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আরো একবার শোনাই আপনাদের। I don't want to say I did, but I sure as hell helped settle the problem between Pakistan and India last week, which was getting more and more hostile. And all of a sudden you'll start seeing missiles of a different type. And we got it settled. I hope I don't walk out of here and 2 days later find out that it's not settled, but I think it is settled. And we talked to them about trade. Let's do trade instead of do war. And Pakistan was very happy with that, and India was very happy with that, and I think they're on the way. You know, they have been fighting for about 1,000 years, in all fairness. So I said, you know, I could settle that up. I can settle anything. Let me settle it up. Let's get them all together. How long have you been fighting? About 1,000 years. Oh, that's a lot. I'm not sure about that. I'm not sure about settling. That's a tough one. They've been fighting for a long time. But we got that settled. Everybody was very happy, I'll tell you. That looked like it was really going to be escalating out of control. But এই ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিজের বন্ধু বলে মনে করেন না, অনেকবার বলেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বা সবাই এটা নিয়ে আলোচনা করছে, যে এই ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বন্ধু থাকলে হাজারখানা শত্রুর দরকার নেই। এই ডোনাল্ড ট্রাম্পই যেরকম সেরকমভাবে ভারতকে বারবার বিড়ম্বনায় ফেলেছে বিগত কয়েক দিনে, এই যে ইন্ডো পাক যে উত্তেজনা, সেই উত্তেজনার আবহে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।